মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 31 ডিসেম্বর টিউসডে। বন্ধুরা তো ম্যাক্সিমাম সব জাহাজে, কয়েকজন এখানে আছে, বাট আজকে একটা সন্ধ্যাবেলা বন্ধুদের বাড়িতে গেট টুগেদারের প্ল্যান আছে। এই যে চা নিয়ে বসেছি, চা খেয়ে লোলাকে ট্রিট খাইয়ে কি কি প্ল্যান আছে, কি কি কাজ আছে। তো বাজে এখন সকাল 10:30, 11:15 বাজে। যাচ্ছি একটুখানি সাউথ সিটি মল, অভিরাকে নিয়ে কিছু কাজ আছে, কিছু গিফট টিপস কেনার আছে। এবার তার মধ্যে একজন বন্ধু, ওই দাদারা এখানে থাকেনি না, ওনারা বাইরে থাকেন। তো এই ক্রিসমাসের সময় এসেছেন, বেশ বহু বছর পর ওনাদের সাথে দেখা হচ্ছে, 2-3 বছর পর। তো ওনার ছেলের জন্য আমার কখনো সেইভাবে কিছু দেওয়া হয়নি। তো আমি তাই ভাবলাম যে আজকে ভালো সুযোগ আছে, দেখাও হচ্ছে, পুচকেটার জন্য কিছু দেবো। আর বাকি বাচ্চাদের জন্য একটু টুকটাক ছোটখাটো কেনার আছে, অভিরার কয়েকটা জিনিস কেনার আছে। তাই এখন তাড়াতাড়ি করে যাব সাউথ সিটি থেকে, ওগুলো কিনবো, কিনে বাড়ি ফিরে তারপরে আবার অভিরাকে স্নান টান করবো, খাওয়াবো। গল্প করতে করতে আমি আর অভিরা এসে গেলাম সাউথ সিটি। আজকে কিন্তু 31 বলে রাস্তায় বেশ ভিড় আছে। অভিষেকের সাথে সাউথ সিটি তো আগে বহুবার এসেছি, কিন্তু অভিরাকে নিয়ে এইভাবে একা একা অভিষেককে ছাড়া আগে কখনো আমি আসিনি সাউথ সিটিতে। কিন্তু এইবার আসাতে মনে হলো মন্দ হয়নি, কারণ ক্রিসমাসের জন্য চারিদিকটা ওরা এত সুন্দর করে সাজিয়েছে। অভিরা তো দেখলাম বেশ এক্সাইটেড হয়ে গেছে। মলে ঢুকেই আমার আর অভিরার দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল চারিদিকে সাজানো দেখে। এত অসাধারণ সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, মানে সত্যি মনে হচ্ছে যেন একটা ফেয়ারি ল্যান্ডে চলে এসেছি। আজ এখানে এসে সত্যি অভিষেককে ভীষণ মিস করছি, কারণ ডিসেম্বর মাসেও কলকাতায় থাকলে সবসময় এখানে আসতো, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, মজা করতাম। কিন্তু এই বছর তো আর হলো না, আর ও যতদিনে ফিরবে ততদিনে শীতকাল বিদায় নেবে কলকাতা থেকে। জাস্ট ভগবানের কাছে প্রে করি যেন পরের বছর নিউ ইয়ার ক্রিসমাসও বাড়িতে আমাদের সাথে কাটাতে পারে। মা মেয়ে মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এবার জিনিসপত্রগুলো কিনে তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। এই দোকানটার সামনে আসলেই অভিরা বেশ একটু পাগল পাগল হয়ে যায়, ও বুঝতে পারে না কোনটা ছেড়ে কোনটা নেবে। এবার দেখুন সঙ্গে একটা কার্টও নিয়েছে, যা পারছে হাতের কাছে সব তুলে নিচ্ছে কার্টের মধ্যে। বাচ্চাদের দোকানে আসলে চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস সাজানো থাকে যে সত্যিই খুব কনফিউজিং লাগে যে কি নেওয়ার আছে আর সত্যি কোনটা প্রয়োজন নেই। কিন্তু যাই হোক, মোটামুটি দেখে শুনে এখন কেনাকাটা করে নিয়েছি। জিনিসপত্র কেনাকাটি তো হয়ে গেছে, এবার এসেছি একটু ওপরে। ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু চারপাশে এত ভিড় দেখলাম আবার ফিরে আসলাম। এখন যে জিনিসগুলো কিনেছি সেগুলো একটু গিফট র্যাপ করতে হবে, তাই ওনারা ওগুলো ভেতরে নিয়ে গেছেন। ব্যাস র্যাপ করে আনলেই এবার বেরোবো, বাড়ির পথে রওনা দেব। মল থেকে বেরিয়ে এবার ক্যাব ধরে রওনা দিয়েছি বাড়ির দিকে। এদিকে আরেকজন ঘুমিয়ে পড়লো আমার কোলে। আর গিফটের ব্যাগটা এত বড় আর ভারী ছিল, রাখলাম সেটা সামনের সিটে, ড্রাইভারের পাশে। বাজে এখন দুপুর 2:30, জাস্ট বাড়িতে ঢুকলাম, জিনিসপত্র রেখেছি। এবার অভিরাকে একটুখানি ফ্রেশ করব, আমি নিজে একটু ফ্রেশ হব। এই যে সব গিফটস অলরেডি চলে এসেছেন মহারানী গিফটস দেখার জন্য। এখন খাবো দাবো, স্নান করব, তারপরে কথা বলবো। এই হলো সব গিফটের বাক্স, অভিরা সন্ধ্যাবেলা বার করে নিয়ে বসেছে খেলবে বলে।
গুড মর্নিং। আজ হলো 1 জানুয়ারি 2025। নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আশা করি সবার নতুন বছর ভীষণ ভালো কাটবে। ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। এখন তাড়াতাড়ি করে একটুখানি রান্নাবান্না আছে, সেইগুলো করব আর অভিরার খাবার বানাবো। ওদিকে অভিরা ঘুমোচ্ছে, উঠলেই হয়তো খেতে চাইবে, তাই সব কিছু পরিষ্কার করে এখন ওর খাবারটা আগে রেডি করে নেব। অ্যালেক্সার ভাত করতে হবে, তাই আজ একটু প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখছি অ্যালেক্সার জন্য। চাল ধোয়া জলটা আজকাল আর ফেলি না, এইটা গাছের গোড়ায় দিই। অ্যাকচুয়ালি বলে যে চাল ধোয়া ডাল ধোয়া জল নাকি খুব ভালো ফার্টিলাইজার হয় গাছের জন্য। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। আজকে বারটা হচ্ছে বুধবার। এখন দুপুর 2টো বাজে। আমি একটু যাচ্ছি বাবা মায়ের কাছে, কারণ ওখানে আজকে একটু ছোটোখাটো একটা ঘরোয়া পিকনিক মতো অ্যারেঞ্জ করা হয়েছে। বাবা রান্না করেছে নিজে চিকেন। তো দেরি হয়ে গেছে, সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম সারছিলাম। তো এখন হয়ে গেছে, অ্যালেক্সাকে খাইয়ে দাইয়ে ঘরে দিয়ে দিয়েছি। একটুখানি যাব, কালকে থেকে স্কুল শুরু, আবার বিকেলবেলা চলে আসবো। তো আপাতত উবের বুক করেছি, ওয়েট করছি উবেরে। অভিরাও রেডি হয়ে গেছে, আমরা এখন যাব, তাই না? এসে গেছি বাবা মায়ের বাড়ি। ঢুকতেই দেখলাম দুটো মেয়ে কয়েকটা স্ট্রে ডগকে খাওয়াচ্ছে। বছরের প্রথম দিনে ওদের পেট ভরে খেতে দেখে ভীষণ ভালো লাগলো। ওই দূরে ছাদটা দেখতে পাচ্ছেন, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আজ ওখানেই খাওয়া দাওয়া। মা সেটাই বলতে বলতে আমার সাথে যাচ্ছে। ওপরে হ্যাপি নিউ ইয়ার। দুপুরবেলা পৌঁছানোর পর প্রথমেই প্রচন্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করলাম। তারপর বোনের সাথে প্রচুর গল্প করলাম। আর সন্ধ্যাবেলা একটা সুন্দর কেক এনেছিল, সেটা কাটা হলো। সবাই মিলে সেটাকে খেয়ে সেলিব্রেট করা হলো আমাদের 1 জানুয়ারি। সব মিলিয়ে বছরের প্রথম দিনটা ভালোই কাটলো। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। টাটা।